কলকাতা আলোর রোশনাইতে ভেসে যাচ্ছে। প্রচুর মানুষ, গাড়ি, খাওয়া দাওয়া, হইহুল্লোড়, মণ্ডপে মণ্ডপে ঘোরা, এগুলো তো চলছেই। এই কদিনের জন্যই তো সারা বছরের অপেক্ষা, কত আয়োজন। কিন্তু এত কোলাহল, যানজট, ভিড় এড়িয়ে যারা কলকাতা থেকে একটু দূরে দিনের দিনে ঘুরে আসা যায় শতাব্দী প্রাচীন পুজোর খোঁজ চাইছেন, তাদের জন্য এই ভিডিও। হ্যালো হ্যালো, ট্যুর প্ল্যানার ব্লগের সমস্ত সদস্যদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পুজো খুব আনন্দে কাটুক, ভ্রমণে কাটুক, আর ট্যুর প্ল্যানার ব্লগের সাথে কাটুক। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কিন্তু পুজোর মধ্যে যখন আমরা বেরিয়েছি তখন বেড়ানোটা হবে পুজো রিলেটেডই কোনো একটা জায়গা। আমরা আমাদের গাড়ি নিয়ে আজকে যাচ্ছি, আর আপনাদের নিয়ে যাব আজকে আমরা প্রায় 300 বছরের পুরনো একটা দুর্গাপুজো দেখানোর জন্য। কেমন হতে চলেছে আমাদের আজকের জার্নি, আর সেই জায়গাটাই বা কোথায়, আর সেই পুজো রিলেটেড বিভিন্ন জানা অজানা তথ্য আমরা সবটা শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমরা কিন্তু এখন কলকাতা থেকে ডানকুনি হয়ে এগিয়ে যাচ্ছি NH-16 ধরে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। আমরা এখন এসে পড়েছি আরামবাগ মিউনিসিপ্যালিটির বিক্রমপুর এলাকায়, এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছেন গড়বাড়ির রাজা রণজিৎ রায়ের কুলদেবী বিশালক্ষী দেবীর মন্দির। এখানে কিন্তু অলরেডি কৃষ্ণ নবমী থেকে পুজো শুরু হয়ে গেছে। কুলদেবী বিশালক্ষী দেবীকেই এখানে কিন্তু মা দুর্গা রূপে পুজো করা হয়। বাকি আরো কথা ডিটেলসে জানবো, সবে এসে পৌঁছলাম, চলুন যাওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন ওনাদের কুলপুরোহিত, ওনার থেকে আমরা জেনে নেব এই পুজোর ব্যাপারে বেশ কিছু না জানা তথ্য। আমি দুর্গাপ্রসাদ চক্রবর্তী। এই যে মন্দিরে আপনারা এসেছেন, এটি বিশালাক্ষী মন্দির। এই মন্দিরের পুরোহিতগণ আছেন সেই বংশেরই একজন। এই মন্দির, এটি মাধবপুর রায় পরিবার মানে রাজবংশের এই মন্দির। এখানে স্বনামধন্য রাজা রণজিৎ রায় এখানে মাকে সাধনা করেছিলেন এবং সাধনায় সিদ্ধিলাভ করেছেন। মাকে কন্যা রূপে তিনি পেয়েছেন। তার পরবর্তী ক্ষেত্রে ওই বংশেরই স্বনামধন্য রাজা শান্তিরাম রায়, মহারাজ শান্তিরাম রায়, তিনি এই শ্রীমন্দির প্রতিষ্ঠা করেছেন। তাও 500 বৎসর বা তারও অধিক বৎসরকাল যাবৎ এখানে মায়ের প্রত্যহ পূজা পাঠ চলছে। আমরা বিশালাক্ষী মাতার মন্দির দর্শন করে মায়ের চরণামৃত পান করে এবার এগিয়ে চললাম মাধবপুরের উদ্দেশ্যে। এখান থেকে মাধবপুরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। দুদিকে বিস্তীর্ণ ধানের ক্ষেত। অস্তগামী সূর্যকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। মাঝে দুটো বারোয়ারি পুজো দেখতে পেলাম। এরপর আমরা এসে পৌঁছলাম ডিহি বাইরার রায়দিঘিতে। প্রতি বছর চৈত্র বারণীর সময় এখানে 7 দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন হয়। রায় পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানলাম রাজা রণজিৎ রায়ের কন্যাসম দেবী এই ডিহির জলেই বিলীন হন। আরও জানলাম রাজা মন্বন্তরের পরবর্তী সময়ে এই অঞ্চলে এইরূপ অনেকগুলি দিঘি খনন করেন প্রজাদের জমিতে সেচের জন্য। ডিহি দেখে সন্ধে সন্ধে আমরা মাধবপুরে প্রবেশ করলাম। এসে পৌঁছলাম মাধবপুরের কাছারি বাড়ির সামনে। পাশেই রয়েছে পুরাতন কাছারি বাড়ির ধ্বংসাবশেষ। আমরা প্রথমেই চলে এলাম
দামোদর জিউয়ের মন্দির দর্শনের জন্য। বিক্রমপুর পেরিয়ে আমরা এখন রয়েছি মাধবপুরে এবং রাজা রঞ্জিত রায়ের উত্তরসূরি শান্তিরাম রায়ের প্রতিষ্ঠিত দামোদর মন্দিরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে দামোদর জিউ গৃহদেবতা হিসেবে পূজিত হন এবং তার পাশেই রয়েছেন বিশালাক্ষী মাতার ঘট, যেটা আগে প্রতিদিন নিত্য পুজো হয় এবং তারপরেই গৃহদেবতার পুজো হয়। এই সপ্তাহে দাদার সাথে কথা বলতে বলতে আমরা জানতে পারছি, আমাদের তো এখানের ব্যাপারে বিশেষ জ্ঞান ছিল না, কিন্তু এখানে এসে যত শুনছি অবাক হচ্ছি ইতিহাসটা সম্বন্ধে। বাকি আরও অনেক কিছু জানার আছে, নিশ্চয়ই জানবো এবং আপনাদের সাথে সবটা শেয়ার করব। পিছনে দেখুন এই পুরনো বাড়িটা কীরকম ভগ্নপ্রায়, দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো এবং কত কিছুর সাক্ষী এই ধ্বংসাবশেষ। চলুন আমরা এখন এগিয়ে যাই সিংহদুয়ারের দিকে, এখানেই দুর্গা মন্দিরটা রয়েছে। ঢুকেই দেখলাম একটি পাঁচচালা মন্দিরের ভগ্নপ্রায় অবশিষ্টাংশ। দেখভালের অভাবে কালের নিয়মে মুছে যেতে বসেছে ইতিহাস। রাজ পরিবারের বর্তমান সদস্যরা উদ্বেগের সাথে ইতিহাস পুনরুদ্ধারে ব্রতী হয়েছেন। পরিবারের সদস্যরা জানালেন, সরকারি উদ্যোগ ছাড়া নিজস্ব চেষ্টায় সবকিছু রক্ষণাবেক্ষণ করা অসম্ভব। আসুন রায় পরিবারের কুলপুরোহিত বর্গের কাছ থেকে জেনে নিই এই পুজোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের এই পুজো অত্যন্ত পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম। এই পুজো বহু যুগ ধরে হয়ে আসছে এবং আমাদের পূর্বপুরুষরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। আমরা উত্তরাধিকার সূত্রে সেই জায়গায় এসে পৌঁছেছি। এইখানে আজও সেই কৃষ্ণ নবম্যাদি কল্প আরম্ভ হয় এবং প্রায় 17-18 দিন ধরে পুজো চলে। কখনো কখনো মলমাস পড়ে গেলে এই পুজো প্রায় 50 দিন পর্যন্ত গড়িয়ে যায়। এখানে বাবুরাও আমাদেরকে রেখে এই পুজো যথেষ্ট সমাদরের সঙ্গে পরিচালনা করে থাকেন। পুজো শুরু হয় এখানে মায়ের কল্পঘট এবং বোধন ঘট এনে, দুটি পূর্বপুরুষের তলোয়ার আছে, সেই তলোয়ার পুজোর মাধ্যমে এই পুজো শুরু হয়। রায় পরিবারের শেষ জমিদার মহাশয়ের সাথে কথা বলে জানলাম, গড়বাড়ির রাজা রঞ্জিত রায়ের বংশধর শান্তিরাম রায় এই পুজো শুরু করেন। বর্ধমানের রাজার কাছ থেকে তিনি এই জমিদারি পান 1770 খ্রিস্টাব্দে। তারপরে শুরু হয় রাক্ষসে মন্বন্তর। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। প্রজাদরদি রাজা জমিদারের মজুদ শস্য ভাণ্ডার সবার জন্য খুলে দেয় ও প্রজাদের হিত কামনাতে দুর্গাপুজো শুরু করেন। তিনি সত্যিই তার এলাকাতে মন্বন্তরকে হারাতে সক্ষম হন এবং বর্ধমান রাজ তাকে মহাত্রাণ উপাধি দেন। 1790 খ্রিস্টাব্দে এই দুর্গা দালান নির্মিত হয়। সেখানেই 2 দশকের বেশি সময় ধরে পুজো চলছে। এই পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কুলদেবী বিশালাক্ষী দুর্গা দেবী রূপে পূজিত হন। কৃষ্ণা নবমী থেকে নবমী অবধি পুজো চলে। রঞ্জিত রায়ের ব্যবহৃত তরবারিকে ক্ষত্রিয় বংশ ও ক্ষাত্র তেজের প্রতীক হিসাবে এখানে পুজো করা হয়। দশমীতে ঘট নিরঞ্জনের আগে বিশেষ প্রথা মতো খাজনা আদায় করা হয় আজও। এই রায় পরিবারের উল্লেখ পাওয়া যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সহ আরও বেশ কিছু গ্রন্থ ও নথিতে। জমিদার মশাইয়ের সাথে কথা বলতে বলতেই সন্ধে আরতি শুরু হয়ে গেল। দুর্গা দালানের আরতির পর আরতি শুরু হলো দামোদর জিউয়ের মন্দিরে। সন্ধে হয়েছে, আকাশে বাঁকা চাঁদ, রায়বাড়ির সিংহী দালানে আলোর রোশনাই। এবার ফেরার পালা আমাদের। গ্রামের পুজোর ইতিহাসের সাক্ষী থাকতে আপনারা একবার ঘুরে আসতে পারেন মাধবপুর থেকে।